অনেক ভালো, অনেক এনজয়েবল ছিল জার্নিটা। ফার্স্ট টাইম তো অনেক এনজয়েবল ছিল। সুবিধা হচ্ছে লাইক কম সময়ের মধ্যে এত একটা ভালো হচ্ছে আর কি। রিক্সা নেওয়া লাগছে না, হাঁটা লাগতেছে না, এটার জন্য এটা ভালো লাগতেছে আর কি। এটা খুব সুবিধা হচ্ছে আমাদের জন্য। না, বৃষ্টির দিনে আসলে খুব ভালো লাগতেছে। আমি ফার্স্ট দেখলাম আর আমরা ধাপ করে উঠে পড়ছি, এন্ড মনে হচ্ছে যে এটা খালি চলতেই থাকুক আর আমরা যেতেই থাকি। সো এন্ডলেস জার্নি হোক, একটা ভালো লাগতেছে বৃষ্টির। পার্সপেক্টিভ আসলে নারী পুরুষ না, ঢাকা ইউনিভার্সিটির ভিতরে স্টুডেন্টদের পার্সপেক্টিভ থেকেই বলি, সবাই সুবিধা ভোগ করবে, সবাই জার্নিটা করবে একসাথে। এটাই খোলা একটা গাড়ি, ভালোই লাগতেছে, আবার বৃষ্টিও ছিটতেছে। দ্যাটস ইট। আরামদায়ক অবশ্যই, কোজি সিটগুলো কমফোর্টেবল, একসাথে অনেকজন করে বসতে পারতেছি। যদি 4 জন বান্ধবী হতাম তাহলে একসাথেই বসতাম, সেই ক্ষেত্রে রিক্সা থেকে বেটার। বৃষ্টির দিনে এই স্পেশালি এই ট্রান্সপোর্টে খুবই ভালো। ফার্স্ট অফ অল ক্যাম্পাসে এতদিন শুধুমাত্র যেই অটো রিক্সাগুলো ছিল ওগুলো কাইন্ড অফ রিস্কি, কারণ ওনারা খুব সেফটি মেনটেন করে, ওনারা ড্রাইভ করে না। সেই দিক থেকে এই ভেহিকলগুলো স্পেশালি স্টুডেন্টরা ইউজ করবে, সেই দিক থেকে এটা খুবই সেফ ট্রান্সপোর্ট একটা, প্লাস এটা রিজনেবল, যেটা আমরা অ্যাফোর্ড করতে পারতেছি। সো সব দিক থেকে বিবেচনা করলে আমার মনে হয় যদি পজিটিভ রেসপন্স আরও আসে, এটার সংখ্যা বাড়ানো উচিত, এটার সার্ভিসও আরও ভালো করা উচিত। অবশ্যই আমরা তো চাই, আমরা যখন ছিলাম বা একটা সার্টেন পিরিয়ড পরে আরও সামনে আরও নতুন নতুন সার্ভিস ইনক্লুড হবে, আরও সুবিধা আসবে, ভবিষ্যতে যারা আসবে তারা আরও সুবিধা পাক, এনভায়রনমেন্ট উন্নত হোক, এটা তো আমরা অবশ্যই চাইছি। সো সেই দিক থেকে এটা খুবই পজিটিভ একটা প্রোগ্রেস, চাচ্ছি এরকম আর অনেক কিছু হোক। এটা অভিজ্ঞতাটা নতুন, বাট আলটিমেটলি ভালোই লাগছে। যেমন হচ্ছে আমরা এখন ইজিলি যাতায়াত করতে পারছি, আমরা হল থেকে যেমন ক্লাসে আসতে পারছি, ক্লাসের পরে হলে যেতে পারছি। এবং আরেকটা সবচেয়ে বেশি যেটা আমাদের জন্য সুবিধা হয়েছে, বিশেষ করে আমাদের, আপনি জানেন যে আমাদের কয়েকটি হল আছে একটু দূরে, ক্যাম্পাস থেকে যে হলগুলো দূরে আছে সেখানেও এই গাড়িটা দেওয়া হয়েছে, যার কারণে তারা ইজিলি হচ্ছে চলে আসতে পারতেছে। আগে যেখানে রিক্সা ভাড়া লাগতো 30 থেকে 50 টাকা, এখানে সেখানে মাত্র 10 টাকায় তারা ক্লাস করতে পারছে, যেটা আমার মনে হয় যে আমাদের পুরুষ শিক্ষার্থী থেকেও নারী শিক্ষার্থী যারা আছে তাদের জন্য বেশি উপকার হয়েছে। অটো রিক্সার সাথে এটার সবচেয়ে বড় কম্পারিজন হচ্ছে এটার আকৃতি এবং এটার যে সিট, সেটা আমরা যদি দেখি যে অটো রিক্সা, বাংলাদেশে যে অটো রিক্সাগুলো আছে সেগুলো হচ্ছে যে আমাদের যে ডিজাইন মাফিক তৈরি করা উচিত সেভাবে তারা ডিজাইন করে তৈরি করছে না। বাট এই যে গাড়িটা তৈরি করা হয়েছে সেটা প্রপারলি ডিজাইন করে তৈরি করা হয়েছে। এবং আপনারা যদি দেখেন যে একটি গাড়িতে আমরা অলমোস্ট প্রায় 12-13 জন করে মানে চলতে পারছি, যেটা অটো রিক্সাতে কখনো সম্ভব ছিল না। এবং যেখানে আমাদের যদি অটো রিক্সাতে আমরা 2 জন করে উঠতাম, সেখানে আমাদের মাথা পিছু ভাড়া লাগতো প্রায় 50 টাকা, হলে ভাড়া লাগতো 25 টাকা, সেখানে আমরা মাত্র 10 টাকায় সেম দূরত্ব এবং আরো লাক্সারিয়াস হয়ে আমরা যেতে পারছি। তো এটাই আমাদের সবচেয়ে বড় সুবিধা। আসলে জনসাধারণের জন্য নামানোর আগে অবশ্যই সেটার জন্য আমাদের এম্পিরিক্যাল স্টাডি এবং গবেষণা করতে হবে। যেমন এইগুলো যেমন আমরা ক্যাম্পাসের ভিতর চলতে পারছি, এটাকে আলটিমেটলি আমাদের যেগুলো পাবলিক ট্রান্সপোর্টের স্থলে যে আমরা ইউজ করবো সেগুলো আমাদের রাস্তায় ইউজ করতে হবে, যেখানে আরো ভারী যানবাহন থাকবে। তো সেখানে আমার মনে হয় যে অবশ্যই এর আগে আমাদের পাইলট টেস্টিং করা এবং গবেষণা করে তারপরে নামানো উচিত, আদারওয়াইজ আমাদের যে ইন্টেনশন সেটা রান করবে না। কিন্তু নতুন সার্ভিস, যেহেতু আমি এর আগে আরেকদিন উঠেছি আর কি, তো আমার কাছে মোটামুটি মনে হলো যে এটা আসলে খুবই কনভিনিয়েন্ট আমাদের জন্য। কারণ এর আগে আমরা যখন রিক্সা করে যাইতাম তখন দেখা যেত যে সামান্য একটু পথ গেলে আমাদেরকে অনেক টাকা পয়সা খরচ করতে হতো। এখান থেকে 4 জন গেলাম 30-40 টাকা খরচ। সেহেতু এই হিসাবে হচ্ছে মোটামুটি আমার জন্য খুবই সাশ্রয়ী মনে হচ্ছে। আর যদি সার্ভিসটার মান আর একটু বাড়ানো যায় অনেকগুলা গাড়ি দিয়ে, তাহলে মনে হয় আর একটু বেটার হবে আর কি। কারণ অনেক ছাত্রই কিন্তু সহজে এগুলো পায় না। আমি আমার হল থেকে হেঁটে আসলাম, অনেকটুকু পাইনি, এখন এখানে পেলাম। নিরাপদ দিক থেকে যেহেতু খুব দ্রুত চলতেছে না, বাকি যেসব মোটরাইজড রিক্সাগুলো আছে সেগুলোর মতো খুব ব্যাপার হয়তো অচল করতেছে না, সেহেতু অবশ্যই নিরাপদ আমি বলবো। আর বাকিটার ক্ষেত্রে এটা আসলে এখনই পাওয়া যাচ্ছে না, আর কিছুদিন চলার পর, যেহেতু এটা টেস্টটা রানে আছে এখনো, তো আর কিছুদিন চলার পরে বোঝা যাবে আসলে কতটুকু কনভিনিয়েন্ট সবার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা বিবেচনা করে তারা একটি শাটল সার্ভিস চালু করে। অ্যাজ এ ভলেন্টিয়ার হিসাবে আমি যেটা জানি এবং যেটা বুঝি, এটা ইউনিভার্সিটির জন্য, স্টুডেন্টের জন্য খুবই ভালো। আর পাশাপাশি এটা আমাদের সহজে যাতায়াত করার জন্য একটা ভালো মাধ্যম হিসাবে ব্যবহার করা যাচ্ছে। পাশাপাশি আরও যেটা বলা যায় যে আমাদের আগে এখান থেকে কুয়েতমুচি কলেজে যাইতাম, তখন আমাদের ভাড়া পড়তো 70 টাকা। সেই হিসাবে এখন আমরা খুব সহজে 20 টাকার মাধ্যমে আমরা চলে যেতে পারতেছি। তো এটা একটা ভালো সিস্টেম। আর কন্ট্রোলিং সিস্টেম হচ্ছে এটা ফাউন্ডেশন এবং প্রক্টোরিয়াল বডির সহযোগিতায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এটা চলতেছে। আর অটো রিক্সা আছে, ধরে যাচ্ছে একজন অদক্ষ চালকরা চালায়, যেমন হচ্ছে আমাদের গাড়িতে যারা এ করতে সবাইকে লাইসেন্স প্রাপ্ত এবং হচ্ছে সবাই এবং প্রশিক্ষণ প্রাপ্ত। আমরা যারা ভলেন্টিয়ার, আমরা প্রথমে আগে 4 মাস এবং 5 মাস ট্রাফিকের কন্ট্রোল করছি, তারপর আমরা এখানে আর কি নিয়োগপ্রাপ্ত হয়েছি।
তো এটা অটো সাইডে এটা বেটার হচ্ছে, এটা ক্যাম্পাসের ভিতরে থাকে এবং হচ্ছে সাশ্রয় অনেক বেশি। এটা স্টুডেন্টরা এক প্রকার মানে সেবার মাধ্যমে দেখছে, তারপরে আবার অনেকে বিনোদনের জন্য ব্যবহার করতেছে, সব মিলে আর কি আলহামদুলিল্লাহ গাড়িটা অনেকে পছন্দ হয়েছে। আর এটার দুইটা দিক আছে, একটা পজিটিভ দিক থাকবে, একটা নেগেটিভ দিক থাকবে। পজিটিভ দিক আছে, এইটা হচ্ছে আপনার ইলেকট্রিক বাইক, তো এটা আপনার হচ্ছে লং টার্মের জন্য ব্যবহার করা যায় না। তো সেই ক্ষেত্রে যেটা নেগেটিভ দিক সেটা হচ্ছে আপনার চার্জ শেষ হয়ে গেলে ওখানেই থেকে যেতে হয়। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে লং ড্রাইভের জন্য অথবা লং পথের জন্য এটা আসলে অ্যাভেলেবেল না।